আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী 2023 সালের জীববিজ্ঞান চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি। তোমাদের এই জীববিজ্ঞানের মোট প্রশ্ন থাকবে 8টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার টোটাল মোট মার্ক থাকবে 100 মার্ক। তার মধ্যে সৃজনশীল হবে তোমার 50 মার্ক, বহু নির্বাচনী 25 মার্ক এবং ব্যবহারিক 25 মার্ক। টোটাল হবে তোমার 100 মার্কের মধ্যে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যে অধ্যায়সমূহ হলো, সেই অধ্যায়গুলো হলো, দেখো টোটাল 8টি অধ্যায় আছে তোমাদের এখানে। তার মধ্যে দিয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, একাদশ এবং দ্বাদশ অধ্যায়। দেখো এই অধ্যায়গুলো যদি আমরা একেবারে সম্পূর্ণ পড়তে থাকি তাহলে দেখো ভালো অ্যান্সার করা সম্ভব নয়। হয়তোবা অনেকেই তোমরা কি করতে পারবা না, পরীক্ষার আগের দিন রাতের কভার করতে পারবা না, হয়তো রিভিশন দিতে শেষ করতে পারবা না, দেখো পরীক্ষার সেন্টারে গিয়ে সমস্যা হতে পারে। সেই জন্য আমি তোমাদের কিছু অধ্যায় দিয়েছি যেগুলো তোমরা যদি নর্মাল অর্থাৎ দুর্বল ছাত্র যদি থাকে, যদি এই অধ্যায়গুলো পড়ো ইনশাল্লাহ প্লাস পাবেই পাবে। যে অধ্যায়গুলো দিয়েছি আমি, দেখো টোটাল আমি অধ্যায় দিয়েছি 5টি অধ্যায়। তার মধ্যে দ্বিতীয় অধ্যায় দিয়েছি জীবকোষ ও টিস্যু। তোমরা এই অধ্যায়টি যদি পড়ো ইনশাআল্লাহ কোনো মিশ্রিত প্রশ্ন আসবে না, এবং এখানে তোমাদের এক একেবারে তোমার একটি প্রশ্ন থাকবেই থাকবে, এমনকি 2টি হতে পারে। কেন, তোমাদের অধ্যায় হয়েছে 8টি, তাহলে তুমি এখান থেকে 2টি প্রশ্ন পেতে পারো। তারপর অধ্যায় দিয়েছি 6 অধ্যায় জীবে পরিবহন। এখানে তোমার প্রতিবারে একটি করে প্রশ্ন আসে, এমনকি তুমি এবারে আরও বেশি পেতে পারো প্রশ্ন। তারপর 8 অধ্যায় রেচন প্রক্রিয়া। এটা কিছু মিশ্রিত প্রশ্ন আসে, কিন্তু শর্ট অধ্যায় 8টি অধ্যায়ের কারণে এখানে তোমার একটি সেট কমন আসবে। 11 অধ্যায় জীবের প্রজনন। এখানে তোমার প্রতিবারই একটি করে প্রশ্ন আসে, এবার বেশিও আসতে পারে। এখন দেখো সর্বশেষ দিয়েছি কি জীবের বংশগতি ও বিবর্তন। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমার প্রশ্ন আসে। যদি এদের মধ্যে যদি মিশ্রিত আসে, জীবের প্রজনন এবং জীবের বংশগতি, এই 2টি মিলে তোমাদের 3টি প্রশ্ন থাকবে। দেখো এখন আমি এগুলো দিয়েছি শুধু সৃজনশীলের জন্য, তাই বলে তোমাদের 25 মার্কে এমসিকিউ কী করতে হবে? 25 মার্কে এমসিকিউর জন্য 8টি অধ্যায়ে কিছু পড়তে হবে। এই সৃজনশীলগুলো এগুলো ভালো করে পড়বে, যেন সৃজনশীল তুমি ভালোভাবে কমন পাও। এবং অন্য অধ্যায়গুলো তুমি পড়বে কিভাবে, যে এমসিকিউ পড়ার জন্য। যেমন এখান থেকে জীবন পার্ট, এখান থেকে এমসিকিউ আসে, জীবনী শক্তি সেখান থেকেও আসবে, খাদ্য পুষ্টি এবং পরিপাক সেখান থেকেও আসবে। আর এই অধ্যায় তুমি এমসিকিউ এবং যে 5টি অধ্যায় আমি সিলেক্ট করছি, এখানে এমসিকিউ এবং সৃজনশীল সহ তুমি এখানে কমন পাবে। এগুলো তোমরা ভালো করে পড়বে, আর এগুলো শুধু পড়বে শুধু এমসিকিউ এর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সাজেশন পাওয়ার জন্য, যেমন বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন এবং অন্যান্য সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং বেশি বেশি শেয়ার করো যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। আজ আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো প্রতিটি সময় এবং প্রতিটা মুহূর্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।